আজ গরিব বলে আলুর দম খাই, বড়লোক হইলে বিরিয়ানি খাইতাম। তো বন্ধুরা, আমি চলে আসলাম তোমাদের সাথে আরেকটি ভিডিও শেয়ার করার জন্য। তো আজকে আমরা সবাই মিলে, মানে আমার টিম সবাই মিলে কষা কষা আলুর দম খাবো। তো দেখো, এরকম আলুর দমটা আজকে আমরা রান্না করব। তো আলুর দম রান্না করার জন্য যা যা লাগে সব কিছু আমরা নিয়ে নিব। তো এরকম কষা কষা আলুর দম রান্না করব কিভাবে, সেটা দেখতে হলে পুরো ভিডিওটার দেখতে থাকো আমার সাথে। তো চলো, আমরা এই আলুর দমটা রান্না করার জন্য কি কি উপকরণ নিয়েছি সব তোমাদের সাথে শেয়ার করব। তো ফাইনালি আমরা প্রথমে আলু দম রান্না করার জন্য মূলত আলুটা দরকার হয়, সেজন্য আগে আলুটা আমরা কাইটা নিতেছি। তো আলুর দম রান্না করতে পেঁয়াজ, আদা, রসুন এগুলি লাগবে। তো পেঁয়াজ, আদা, রসুনও নিতেছি। তো অথই দেখো, পেঁয়াজ চলতে চলতে কান্না কইরা দিতেছে, চক্ষু পলক ফালাইতেছে। তো অথই পেঁয়াজ চলতেছে আর আমরা সবাই মিলে আলু কাটাকাটি করতেছি। তো ফাইনালি আমরা আলু কাটাকাটি করতেছি আর অথই পেঁয়াজ চলতেছে। তো এই যে দেখো, অথই আবার এখন রসুন নিছে, রসুন ছিলতেছে। তো আমরা আলু দম রান্না করার জন্য যে মশলাটা লাগবে সেই মশলাটা শিলনোড়ায় বেটে নেব, ব্লেন্ডার করব না। তো আমরা আদা রসুনটাকে ভালো করে শিলনোড়ায় বেটে নেব। তো শিলনোড়ায় বাটা মশলাটা দিয়ে রান্না করলে খেতে একটু মজা লাগে। তো আমরা এই তো আদা রসুনটা ভালো করে পেস্ট করে নেব। তো আমাদের আলুদম রান্না করতে যা যা উপকরণ লাগে সবগুলো এখানে নিয়ে নিয়েছি। আলু পিস পিস করে কেটে নিয়েছি, পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, টমেটো দিয়েছি যে কালারটা সুন্দর হবে। তো তারপরে জিরা বাটা, জিরা ভেজে বেটে নিয়েছি, ফ্লেভারটা সুন্দর আসবে। তারপরে আদা রসুন বেটে নিয়েছি। তো ফাইনালি আমি আগে আলুটা সিদ্ধ করে নেব। তো তার জন্য একটা কড়াই বসিয়ে দিলাম চুলাতে। কড়াই বসিয়ে দেওয়ার পর কড়াইতে আমি আলুগুলো দিয়ে দিব, তারপরে আমি পরিমাণ মতো জল দিয়ে দিব আলুটা সেদ্ধ হওয়ার জন্য। এটা আমি কম সময়ে রান্না করব, তার জন্য এরকমভাবে রান্না করতেছি। আলুগুলি আগে একটু সিদ্ধ করে নেব, তারপরে মশলা দিয়ে কষিয়ে নেব। এতে করে কি তাড়াতাড়ি হয়ে যায় রান্নাটা। তো তারপরে আমি এর সাথে জল অ্যাড করে দেব, যতটুকু পরিমাণ জল লাগবে সেদ্ধ করতে ততটুকু পরিমাণ জল দিয়ে লবণ দিয়ে তারপর ঢেকে দিব। তো জল দিয়ে আমি একটু নেড়ে দিলাম, তারপর প্রয়োজন মতো স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিব। পরেও তোমরা লবণ অ্যাড করতে পারবে যে যতটুকু খাও। তো ফাইনালি আমি লবণ দিয়ে দিলাম, অল্প পরিমাণ দিলাম, পরে লাগলে আবার দিয়ে দিতে পারবো। তারপর আমি এটা ঢেকে দিলাম। ঢেকে দিলে আলুটা ভালো করে, দেখো বন্ধুরা, আমার ঢেকে দেওয়ার পর আলুটা ভালো করে বকবগি এসে পড়েছে। তো এই তো আলুটা আমি ভালো করে এখন নিচের থেকে উপরে করে দিলাম, যাতে সবগুলো আলু একইভাবে সেদ্ধ হয়। তারপর আমরা একটু ভিডিও ক্লিপস নিলাম, আমার টিম সবাই মিলে আমরা একটু হাসাহাসি করতেছি। ওরা চিল্লাইতেছে, ওরা বলতেছে ইয়েস আলুর দম পার্টি হবে আজকে, আলুর দম খাবো। সবাই অনেক খুশি, সূর্য, অথই, অয়ন, পটল। তো ফাইনালি আমরা কড়াইতে তেজপাতা, জিরা দিয়ে পেঁয়াজটা ভেজে লাল লাল করে আদা রসুন জিরা বাটাটা দিয়ে ভালো করে কষিয়ে নিব। ভিডিওটা অনেক লং হয়ে যায়, তার জন্য একটু ছোটো করে দিলাম। তারপর প্রয়োজন মতো হলুদ গুঁড়া দিয়ে দিব, কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিব, বেশি ঝাল দেব না কারণ বাচ্চারাও খাবে। তারপর হলুদ দিয়ে এটা ভালো করে মশলাটা কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পর এর সাথে আমি একটু টমেটো অ্যাড করে দিলাম, কালারটা সুন্দর আসবে। সবগুলি টমেটো কুচি দিয়ে দিব আর প্রয়োজন মতো লঙ্কা কুচি দিয়ে দিব, দিয়ে ভালো করে কষিয়ে নেব। তারপর স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিব। প্রয়োজন মতো নুন দিয়ে দিব। নুন দেওয়ার পর আমি মশলাটা কষে এসে আলুটা যেহেতু সিদ্ধ, আমার জল অ্যাড করার কোনোই দরকার নেই। তো তারপরে আমি আলুটা মশলার মধ্যে দিয়ে নিলাম। আলুটা আমি আগেই সিদ্ধ করে রেখে দিয়েছিলাম, তোমরা দেখেছো। তো এই তো আমার প্রায় কাছাকাছি শেষের পর্যায়ে আলুর দম রান্না করা। এভাবে আলুর দম রান্না করলে তোমরা শর্টকাট রান্না করতে পারবে। তো আমি আলু ভালো করে কষিয়ে তারপরে এটা রান্না করব। তো আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, BR ব্লগ। এই তো ফাইনালি ফ্লেভার আসার জন্য আমি এই এলাচ ও দারচিনি বেটে দিয়ে দিলাম। তো দেখো ফাইনালি কালারটা কত সুন্দর এসেছে। আলুর দম কষা কষা রুটি দিয়ে বা লুচি দিয়ে খেতে এটা অনেক ইয়াম্মি এবং টেস্টি লাগবে।
তো তারপর সূর্য সবাই মিলে বাটি নিয়ে দাঁড়াদাঁড়ি করতেছে কার আগে কে খাবে। তো সবাইকে বাটি দিয়ে দিলাম। এখন অয়ন বলতেছে ওফ অনেক টেস্টি হয়েছে, অনেক মজা লাগতেছে পান। তো সূর্য অথই সবাই মিলে খাইতেছে। তো টাটা বন্ধুরা, আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে। টাটা।